হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো শিক্ষাশ্রী স্কলারশিপ 2025-26 সেশনের জন্য অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে চাও তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। তো শিক্ষাশ্রী স্কলারশিপ পাওয়ার জন্য সর্বপ্রথমে তোমাকে স্কুলে পড়াশোনা করতে হবে ক্লাস 5 থেকে নিয়ে 8 পর্যন্ত। এর মধ্যে তুমি কোনো ক্লাসে যদি পড়াশোনা করো তবে তুমি এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে তোমাকে একটা কাস্ট সার্টিফিকেট লাগবে, যেমন এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট। এই তিনটের মধ্যে যদি তোমার কোনো একটা সার্টিফিকেট থাকে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, তবে তুমি এই শিক্ষাশ্রী স্কলারশিপ আবেদন করতে পারবে। তো এর জন্য প্রথমে তোমাকে একটা অফলাইন ফর্ম রয়েছে, সেই ফর্মটি ফিল আপ করতে হবে। তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে, সেইগুলো তোমাকে জেরক্স করে সেই ফর্মটির সঙ্গে লাগিয়ে স্কুলে জমা দিতে হবে। স্কুলের মাস্টারমশাইরা ওই ফর্মটা দেখে অনলাইনে আবেদন করে দেবে, তাহলেই হয়ে যাবে। তো সেই ফর্মটি কোথায় পাবে, অফলাইন ফর্মটা, সেই ফর্মটা আমি তোমাদের এইখানে দেখিয়ে দেবো কোথায় পাবে। তো আমার এই ভিডিওতে যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, নিচে লাল বাটনটি ক্লিক করে এর পাশে একটা বেল আইকন থাকবে, সেটা অবশ্যই অন করে নিও এরকম ভিডিও পাওয়ার জন্য। চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে তোমাকে একটা ওয়েবসাইটে যেতে হবে। আমি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে তোমরা ক্লিক করে এরকম পেজে চলে আসবে। আসার পরে তোমরা একটু নিচের দিকে আসবে, আসার পরে দেখতে পাবে এখানে লেখা রয়েছে ডাউনলোড ইংলিশ ফর্ম একটা, বেঙ্গলি ফর্ম একটা, মানে একটা ইংলিশে থাকবে একটা বাংলায় থাকবে, তোমার যেটা ইচ্ছা তোমরা এখানে ডাউনলোড করে নিতে পারো। যদি ইংলিশটা চাও তাহলে ইংলিশটা এখানে ক্লিক করবে, একটা ফর্ম এখানে ডাউনলোড হয়ে যাবে। তো এই ফর্মটি তোমাকে ফিল আপ করতে হবে, তার সঙ্গে এখানে একটা এই ছবি লাগাতে হবে, এটাকে ফিল আপ করে তোমাদের জমা দিতে হবে স্কুলে। এই ফর্মটি কিভাবে ফিল আপ করবে সেটা আমি এরপরে নেক্সট ভিডিওতে বানিয়ে তোমাদের দেখিয়ে দিব। তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে মাস্টারমশাইরা যেটা আপনারা ছাত্রদের কাছ থেকে ফর্মটা নেবেন, নেওয়ার পরে অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটা আমি আজকে দেখাবো। তো এর জন্য প্রথমে আপনাকে শিক্ষাশ্রীর অফিসিয়াল পেজে আসতে হবে। আসার পরে এইখানে ইউজার টাইপ এইখানে সিলেক্ট করতে হবে স্কুল, তারপরে এই পরপর এগুলো সিলেক্ট করতে হবে, যেমন ডিস্ট্রিক্ট, সাবডিভিশন, ব্লক, স্কুল, আর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। এটা আপনাদের কাছে নিশ্চয়ই আছে, ইউজার আইডি পাসওয়ার্ড। এটা যদি আপনার কাছে থাকে তাহলে এখানে দেওয়ার পরে ক্যাপচার যেটা রয়েছে সেই ক্যাপচারটা আপনাদের লিখতে হবে হুবহু, ওইখানে দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। যদি ইউজার আইডি এর পাসওয়ার্ড যদি না থাকে তাহলে আপনারা আপনাদের এসআই অফিসে একটু যোগাযোগ করবেন, সেখান থেকে আপনাকে ইউজার আইডির পাসওয়ার্ড দিয়ে দেবে। ইউজার আইডি পাসওয়ার্ড দু রকমের হবে, একটা হচ্ছে আপলোডের জন্য আর একটা হচ্ছে আপনাদের ভেরিফাই করার জন্য। লগ ইন করার পরে আপনাদের সামনে একটা পেজ ড্যাশবোর্ড চলে আসবে, সেটা দেখাচ্ছি কীরকম। লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে উপরের দিকে আপনার স্কুলের নাম দেখতে পাবেন। তারপরে এখানে দেখুন লেখা রয়েছে অল অ্যাপ্লিকেশন লিস্ট, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে লেখা রয়েছে ফ্রেশ অ্যাপ্লিকেশন, তো আপনাকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে, যেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রথমে যে আপনারা এখানে দেখতে পাবেন যে স্টুডেন্ট কোড অফ বাংলা শিক্ষা লেখা রয়েছে, অর্থাৎ স্টুডেন্টরা যে ফর্মটা আপনাকে জমা দিয়েছে তার উপরে দেখবেন একটা বাংলা শিক্ষা আইডি লেখা রয়েছে, সেই আইডিটা আপনাকে এখানে লিখতে হবে হুবহু। আপনি যখনই এই আইডিটা লিখবেন অটোমেটিক স্টুডেন্টের নাম আর ক্লাস অটোমেটিক এখানে নিয়ে নেবে, আপনারা দেখতে পাবেন। তারপরে ছাত্রদের এইখানে অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটা এখানে আপনারা লিখবেন। লেখার পরে এখানে ডিস্ট্রিক্ট আপনাকে চুজ করতে হবে। ডিস্ট্রিক্ট চুজ করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, স্টুডেন্টরা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। সাব ডিভিশন এখানে আপনারা দিয়ে দেবেন, এখানে চুজ করে ক্লিক করলে সাব ডিভিশন চলে আসবে। তারপরে আপনারা এখানে ক্লিক করবেন স্টুডেন্টের ব্লক কোথায় সেটা আপনার এখানে লিখতে হবে। তারপরে পোস্ট অফিস টাইপ করে লিখতে হবে আপনাকে। পিনকোড দিয়ে দেবেন স্টুডেন্টের, ফর্মে আপনার সমস্ত কিছু ডেটা লেখা রয়েছে। এখানে আপনাকে জেন্ডার মেল ফিমেল চুজ করতে হবে। তারপরে এখানে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ক্যাটাগরি, অর্থাৎ ছাত্রটি কি ক্যাটাগরিতে রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট থেকে আপনারা বুঝতে পারবেন, সেই ক্যাটাগরিটাকে এখানে চুজ করে নেবেন। তারপরে সাব ক্যাটাগরি দেখবেন আপনার কাস্ট সার্টিফিকেটে লেখা রয়েছে কোন ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে, সেটা কত সেটা লেখা আছে, সেটা চুজ করবেন। সার্টিফিকেট নাম্বার, তারপরে আপনার দেখবেন উপরের দিকে সার্টিফিকেটের ডান দিকে বাঁ সাইডে আপনাদের সার্টিফিকেট নাম্বার লেখা রয়েছে, সেটা লিখতে হবে। তারপরে আপনার এখানে ক্লিক করে আপনি ডেট লিখতে হবে, কাস্ট সার্টিফিকেটের যে ডেটটা সেই ডেটটা এখানে উল্লেখ করতে হবে।
ডেটটা চুজ করার জন্য আপনাকে প্রথমে ক্লিক করবেন, তারপরে আপনার এখানে সালটা চুজ করে নেবেন, কাস্ট সার্টিফিকেটের সালটা, তারপরে মাসটা, তারপরে ডেটটার উপরে ক্লিক করলে ডেট চলে আসবে অটোমেটিক। তারপরে সার্টিফিকেটটা কোন ডিস্ট্রিক্ট আপনাকে অথরাইজ করেছে সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে সাব ডিভিশন উল্লেখ করতে হবে। আর ছাত্রদের ফর্মে দেখবেন পারিবারিক যে অ্যানুয়াল ইনকাম সেটা কত দিয়েছে সেটা এখানে লিখে দিবেন। স্টুডেন্টের আধার নাম্বারটা এখানে লিখতে হবে। তারপরে ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে কিনা সেটা ইয়েস নো এখানে দিয়ে দিতে হবে। তারপরে ভ্যালিড মোবাইল নাম্বার, স্টুডেন্ট যে মোবাইল নাম্বার লিখেছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। আর ইয়ার অফ লাস্ট ক্লাস পাসিং, স্টুডেন্টরা লাস্ট কোন ক্লাস পাস করেছে সেটা এখানে দিতে হবে, কত সালে, সেই সালটা এখানে উল্লেখ করে দিবেন। তারপরে এখানে আপনাকে লিখতে হবে যে কত % অ্যাটেন্ডেন্স ছিল লাস্ট স্টুডেন্টটা। তারপরে এখানে ব্যাংকের ডিটেলস পুরো এখানে দিতে হবে। একটু নিচের সাইডে আসতে হবে, এখানে ব্যাংকের ইনফরমেশন দিতে হবে। একটু খেয়াল রাখবেন ছাত্রদের যদি নিজের অ্যাকাউন্ট হয় খুবই ভালো হয়, যদি না থাকে তবে বাবা মা আর স্টুডেন্ট এই তিনজনের মধ্যে অ্যাকাউন্ট হতে হবে। অন্য কোনো যদি অ্যাকাউন্ট থাকে কারোর নামে সেক্ষেত্রে টাকা ঢুকবে না, হয় বাবার হতে হবে, না তো মায়ের হতে হবে, না তো স্টুডেন্টের নিজের হতে হবে, তবে এখানে ফর্ম ফিল আপ করবেন। তো এখানে ব্যাংক নেম লেখা রয়েছে, কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেটা এখানে চুজ করতে হবে। আইএফসি কোড লিখতে হবে। আইএফসি কোডটা লেখার পরে সঙ্গে সঙ্গে যে ব্যাংকের অ্যাড্রেসটা এটা অটোমেটিক চলে আসবে, এটাকে আপনাকে লেখার প্রয়োজন নেই। তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এটা লিখতে হবে, সেম যে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন সেটা তারপরে লিখতে হবে। এখানে যে ক্যাপচারটা দেখাবে সেই ক্যাপচারটা হুবহু আপনাকে দেখে এই জায়গাটাতে লিখতে হবে, ছোট হাতে বড় হাতে যেরকম রয়েছে সেরকম। লেখার পরে নেক্সট বাটনে যখনই আপনি ক্লিক করবেন আপনার পুরো ডিটেলসটা উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত কিছু একবার চেক করার জন্য দিবে। তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে দেখবেন, আপনারা এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, আমি ক্লোজ করে সাবমিট করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবেন, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে আপনার সেই স্টুডেন্টটা অ্যাড হয়ে যাবে 1 নম্বর সিরিয়াল দিয়ে দেখতে পাবেন, সমস্ত কিছু এইখানে অ্যাড হয়ে যাবে। তারপরে এখানে অ্যাকশন বাটনে গিয়ে এইখানে আপনার 2-3টে অপশন থাকবে, যদি কোনো স্টুডেন্টের কিছু এডিট করা থাকে তাহলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তো আশা করি পুরো তথ্য আপনাকে দিতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর ছাত্রদের উদ্দেশ্যে বলছি যে এই ফর্মটি তোমরা কিভাবে ফিল আপ করবে, একটু আগে যেটা আমি দেখালাম তোমাদেরকে, এই যে ফর্মটা কিভাবে ফিল আপ করবে আমি নেক্সট ভিডিওতে একটা বানিয়ে দেখিয়ে দেবো যে কোথায় কীভাবে লিখতে হবে। যদি পারো তাহলে অবশ্যই ফিল আপ করবে, আর যদি না পারো তাহলে এরপরে যে ভিডিওটি বানাবো তোমরা অবশ্যই দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানেও ক্লিক করে তোমরা এই ভিডিওটি দেখতে পারো। তো আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, তার আমি অ্যান্সার দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।